আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের অনাবিল সুস্বাস্থ্য ও প্রশান্তির বার্তা। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। পবিত্র মাহে রমাদান দোয়া কবুলের এক অনন্য সময়। সেই সাথে অন্যের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, পরিবার পরিজন, দেশ ও জাতির জন্য দোয়া করার এক অনন্য সময়। আমরা আজকে জানব দোয়ার গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কামরুন হাসিমা, ডিরেক্টর ভিশন আই হসপিটাল। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দোয়া, গুরুত্ব এবং তার ফজিলত। এই বিষয়টা নিয়ে বলবেন। ধন্যবাদ। যেহেতু রমজান মাস দোয়া কবুলের মাস, তাই দোয়া করাটা আমাদের জন্য খুবই জরুরি। এই রমজান মাসে আমরা যাতে অনেক অধিক হারে দোয়া করতে পারি। দোয়া শব্দটা আসলে আরবি, এবং এই দোয়া শব্দের অর্থ হলো ডাকা বা আহ্বান করা। আল্লাহর নিকট কোনো কিছু আসলে চাওয়াকে দোয়া বলা হয়, এবং দোয়াকে বলা হয় ইবাদতের মগজ। আমরা জানি ব্রেন থেকেই তো সব কিছু নিয়ন্ত্রণ হয়, তাই না? তো ঠিক দোয়াকে বলা হয়েছে যে ইবাদতের মগজ, মানে মূল। এবং এটা কেন বলা হয়েছে আমি বলি। আপনি একটা ইবাদত করলেন, একটা আমল করলেন, কিন্তু সেটা যদি আপনি দোয়া না করেন, আল্লাহ আমার এই আমলটা কবুল করো, হে আল্লাহ আমার এই ইবাদতটা কবুল করেন, এই যে দোয়াটা যদি না করি, তাহলে কিন্তু সেটা আল্লাহ নাও কবুল করতে পারেন। তার মানে প্রত্যেকটা আমল, আপনি একটা ভালো কাজ করলেন, আপনি একটা রোজা রাখলেন, আপনি কাউকে একটু দান সদকা করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দোয়া করে ফেলতে হবে যে আল্লাহ আপনি আমার এই দানটাকে কবুল করেন। এটি কিন্তু স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু এটাও কিন্তু অবশ্য আমাদের শিক্ষণীয়, যে এইটা আমরা কিন্তু অনেক সময় করি না। আমরা নামাজ পড়ে উঠে গেলাম, কিন্তু সর্বশেষ আল্লাহ আমার নামাজটা কবুল করেন, ভুল ত্রুটি থাকলে আমাকে মাফ করে দেন। আমি রোজা রাখলাম, তারপরে সারাদিন শেষে ইফতার করার পর আমি দোয়া করলাম, হে আল্লাহ আমার রোজাটা কবুল করেন। এই যে দোয়াটা প্রত্যেকটা আমলের পরেই আপনাকে করতে হবে, তাহলে আপনার ওই দোয়া মানে ওই আমলটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই দোয়ার ব্যাপারে অনেক কিছু বলেছেন। যেমন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমার নিকট আমার কোনো বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, তখন তুমি বলো আমি তাদের অতি নিকটে, এবং যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে ভরসা দিয়ে দিলেন যে তোমাকে যারাই বলবে যে আল্লাহ কোথায়, আল্লাহকে এত ডাকি, আল্লাহ শুনছেন কিনা, আসলে তাদেরকে বলে দিতে বলা হলো যে একদম প্রত্যেকটা ডাকে আল্লাহ সাড়া দেন। এমন কোনো ডাক নাই, মানে আমি ডাকলাম আর আমার মনে হলো যে আমার এই ডাকে মনে হয় আল্লাহ তাআলা শুনছেন না, বা নাউজুবিল্লাহ, এটা কখনোই আমাদের মাথায় যাতে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম কাছাকাছি থাকেন, এবং আমাদের প্রত্যেকটা ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। এবং পবিত্র কোরআনে আল্লাহ আরও বলেন, কে বিপদগ্রস্ত ব্যক্তির আহ্বানে সাড়া দেয় এবং কে তোমাদের দুঃখ কষ্ট দূর করে দেয়। আল্লাহ নিজেই তার বান্দাদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের যে দুঃখ কষ্ট, তোমাদের যে বিপদ মুসিবত, এগুলো কে দূর করে দেয়? তোমরা যদি দোয়া না করতে, আমার কাছে সাহায্য প্রার্থনা না করতে, কে তোমাদেরকে এটা থেকে রক্ষা করতো? আমরা জানি না মানুষের ক্ষমতা কত কম, মানুষ কি করতে পারে। একজন মানুষ মারা যাচ্ছে, একজন মানুষের একটা রোগ ব্যাধি হয়েছে, এখন মানুষের কোনো হাত আছে? কখনোই না, কোনো নয়। তার মানে সমস্ত কিছু ঘটছে আল্লাহর নির্দেশে, এবং আল্লাহ চাইছেন, সেই জন্যই সেটা ঘটছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন যে তোমাদের কি কেউ আছে এইসব দুঃখ কষ্ট থেকে তোমাদেরকে বের করার, দূর করার, তাই না? তা কোরআনে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ আবার বলেন যে আমি ঠিক যেরকম বান্দা আমার বিষয়ে ধারণা করে। সুবহানাল্লাহ। আপনি আশা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ মাফ করে দেবেন। আর আপনি যদি এরকম ধারণা করেন আল্লাহ সম্পর্কে, আমি অনেক পাপ করে ফেলছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন, নাউজুবিল্লাহ, একদম এগুলা চিন্তা করাই যাবে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যেমন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনার আশা আছে পাশ করাই দিবেন, আপনি আল্লাহর কাছে ওইভাবেই আশা করেন, আল্লাহ আমি আশা করি আপনি আমাকে পাশ করাই দিবেন, বা আপনি আমার এই বিপদটা দূর করে দিবেন। তাহলে আল্লাহ নিজে বললেন, নিজে গ্যারান্টি দিলেন যে তোমরা আমার সম্পর্কে যা ধারণা করবে
তারপরে মানে আমি তোমাদেরকে তাই দেবো। সেরকম একটা জিনিস দেখেন, দুনিয়াতে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একজনকে খুব সাহায্য সহযোগিতা করেন, যখনই সে আপনার কাছে সাহায্য চাইতে আসে আপনি সাহায্য করেন, কিন্তু সেই লোকটা একদিন দেখলো যে আপনি একজনের কাছে বলছেন যে ওনার কাছে সাহায্য চাইতে যাব, উনি কি সাহায্য করবেন নাকি করবেন না, অথচ ব্যাপারটা কিন্তু মানে নিশ্চিত যে তার কাছে চাইলেই তিনি দেন। তাহলে আমরা আল্লাহর ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবো যে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, এই ধারণা পোষণ করব। তারপরেও কোনো কিছু নির্দিষ্টভাবে যদি আল্লাহ না দেন, সেখানে মনে করতে হবে আমার কল্যাণ আছে, কারণ আল্লাহ চান যে তার বান্দার ভালো। সবসময় যে কোনো বিষয় আমরা ধারণা করব যে আল্লাহ যদি না দেন তাহলে ওইটার মধ্যেই আমার কল্যাণ আছে। আছে। অনেক ধন্যবাদ। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ফিরে যাচ্ছি অতিথির কাছে। আপা, বিরতির পর আবারও স্বাগত ইসলাম ও নারী অনুষ্ঠানে। বলছিলেন দোয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে। ধন্যবাদ। অসংখ্য হাদিস রয়েছে এই দোয়া সম্পর্কে। যেমন একটি হাদিস এসছে, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া ছাড়া আর কোনো কিছু তাকদীর পরিবর্তন করতে পারে না। তাহলে দোয়াটা কত গুরুত্বপূর্ণ। আমরা একমাত্র আমাদের তকদিরে যা লেখা হয়ে গেছে সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই দোয়ার কারণে আল্লাহ আপনার তকদির পরিবর্তন করে দিতে পারেন। হ্যাঁ, এখানে একটা ঘটনা উল্লেখ করি যে একবার মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সাথে কথা বলতেন, তো মুসা আলাইহিস সালামের কাছে একজন নারী আসলেন। তিনি বললেন, হে মুসা, তুমি আল্লাহকে জিজ্ঞেস করো যে আমার কোনো ভাগ্যের কোনো সন্তান আছে কিনা। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহর তরফ থেকে বলা হলো যে না, ওনার ভাগ্যে কোনো সন্তান নেই। তখন মুসা আলাইহিস সালাম বলে দিলেন, মহিলাটা খুব মানে মনোকষ্ট নিয়ে চলে গেল। 5 বছর পরে মহিলা একটা সন্তান হাতে নিয়ে তারপরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে আসলো। বলে, হে মুসা, তুমি তো বলছিলে যে তোমার আল্লাহ বলছে আমার ভাগ্যে সন্তান নেই, তাহলে কিভাবে আল্লাহ আবার সন্তান দিলেন? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন আরজ করলেন যে হে আল্লাহ, এটা কীভাবে হলো, তখন আল্লাহ বললেন যে একদিন একটা মুসাফির, খুব করুণ একজন ফকির মিসকিন, সে খুব ক্ষুধার্ত ছিল, সে যখন এই মহিলার কাছে এসে খাবার চাইলো, তখন এই মহিলা তাকে পেট পুড়ে খাওয়ালো। তখন সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, যেই বান্দি আমার কলিজাটা ঠান্ডা করে দিচ্ছেন, আল্লাহ আপনিও তার কলিজাটা ঠান্ডা করে দেন। তো কলিজা তো আসলে তার সন্তানের মাধ্যমে ঠান্ডা হবে। তো এইভাবে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। এই জন্য আমাদের দোয়া করা থেকে বিরত থাকা যাবে না, দোয়া কন্টিনিউয়াস করেই যেতে হবে। আরেকটি হাদিস এসছে, যার জন্য দোয়ার দরজা খোলা হয় তার জন্য রহমতের দরজা খোলা হয়। আল্লাহর নিকট ক্ষমা এবং শান্তির চেয়ে অধিকতর প্রিয় দোয়া আর নাই। তাহলে আমরা আল্লাহর কাছেই চাইবো। বললো যে আসলে কিন্তু দোয়া সবাই করতে পারবে না, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলেই কিন্তু আপনি দোয়া করতে পারবেন। এই দোয়ার প্র্যাকটিসটা অনেক অনেক বেশি করতে হবে। এই কারণে যে এখানে আল্লাহ বলে দিলেন যে ক্ষমা এবং শান্তির জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে বললেন। আমি যদি ক্ষমা চাই এবং যদি শান্তি চাই। এরপরে আরেকটি হাদিস এসছে যে আল্লাহ চিরঞ্জীব এবং সম্মানিত, বান্দা তার নিকট 2 হাত উত্তোলন করলে তিনি খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি হাত তুলে আল্লাহর কাছে চাইছেন, সেইটা আল্লাহ ফিরাই দেওয়াটাকে আল্লাহ লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার হাত খালি ফেরত দেবেন না, কিছু না কিছু আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। এমন দোয়া যদি বান্দা করে যা তার জন্য ক্ষতিকর বা পরকালের জন্য, সেগুলো তিনি রেখে দেন। মানে 3 ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়ার প্রতিদান দিবেন। একটা হলো দুনিয়াতে তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। 2 নম্বর হলো তিনি দোয়া করছেন একটা, কিন্তু তাকে দিয়েছেন সমপরিমাণ আরেকটা। যেমন আপনি 2000 টাকা চাইলেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ছিল এমন একটা অসুখ, যে অসুখটা মাধ্যমে আপনার হয়তো 5000 টাকা বের হয়ে যেত, আল্লাহ তাআলা ওই অসুখটাই দিলেন না। তার মানে একটার পরিবর্তে আরেকটা জিনিস আল্লাহ দিতে পারেন, আবার ভাগ্য থেকে খারাপ জিনিস কেটে দিতে পারেন। 3য় নাম্বার হলো এই যে দুনিয়াতে যেসব দোয়াগুলো করব, সেগুলো আল্লাহ যদি কবুল না করেন, যদি পরিবর্তে অন্য কিছু না দেন, তাহলে আল্লাহ তাআলা এগুলো আখিরাতে হিসেবে, পুণ্য হিসেবে, সওয়াব হিসেবে দান করবেন। এবং অনেক বান্দা তখন চিৎকার করে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে কোনো দোয়াই কবুল করতেন না, এখন আমাকে দিতেন, যেই টাইমে মিজানে আমার পাপ পুণ্য মাপা হবে, এই সময় যদি আপনি আমাকে দিতেন তাহলে কতই না ভালো হতো। তো এই জন্যে দোয়া কোনো মিস নাই।
যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানে চায় না আল্লাহর কাছে। আল্লাহ এত ক্ষমতাধর, সমস্ত কিছুর মালিক আল্লাহ, আল্লাহ এত রহমানুর রাহিম, অথচ তার কাছে যেই বান্দা চায় না আল্লাহ একদম তার উপর রাগই হয়ে যায়, করেন, হ্যাঁ, কষ্ট পান। তো এরপরে আরেকটা হাদিস এসছে যে আল্লাহ চান, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে দুঃখের সময় মানে তার দোয়া কবুল করুক, সে যেন তার সুখের সময় আল্লাহর কাছে দোয়া করে। অনেকে আমরা ভুলে যাই, যেই আমাদের বিপদ থাকলেই ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, বিপদ মুসিবত কেটে যায়, যে কোনো একটা ইস্যু থাকে, খুব দোয়া করছি, রোজা রাখছি, আল্লাহকে খুব ডাকছি, যেই ইস্যুটা কমপ্লিট হয়ে গেল বা ইস্যুটা আপনার সলভ হয়ে গেল, তখনই ভুলে যাই। হ্যাঁ, আমরা আবার ভুলে যাই। কিন্তু আল্লাহ চান যে সব সময় আল্লাহকে ডাকা হোক। যখন অনেক বেশি নিয়ামত আল্লাহ দান করবেন তখন আরো বেশি দোয়া করা উচিত। আল্লাহ আপনি আমাকে অনেক নিয়ামত দান করেছেন, হ্যাঁ, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচাইছেন। যেমন একটা আমরা মনে করি একটা ছোট্ট বিষয়, একটা ওষুধ পড়ে গেল, হ্যাঁ, তো ওষুধটা যে আপনার হয়তো ওয়ার্ড্রোবের ভিতরে ঢুকে যেতে পারে বা মিসিং হয়ে যেতে পারে, সেটাও যদি আপনি ফেরত পান, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করছেন। হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে দোয়াটা গুরুত্ব অনেক বেশি, যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটার ফায়দাগুলো কীরকম, সেই ফায়দাগুলো কিন্তু আমাদেরকে যথাযথভাবে আল্লাহর কাছ থেকে নিতে হবে। এরপরে আরেকটি হাদিস এসছে যে তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহর কাছে প্রয়োজন পূরণের জন্য দোয়া করে, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, এটা আল্লাহ পছন্দ করেন। এমনকি জুতার ফিতা ছেড়ে, মানে এটা একটা নিম্ন উদাহরণ দেওয়া হয়েছে যে একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, এটাও আল্লাহর কাছেই তুমি চাইতে পারো। জি আপা, আপনার কাছে জানতে চাইবো যে দোয়া কি আরবিতেই করতে হবে নাকি বাংলাতেও বলা যাবে, এই বিষয়টা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সাথেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। আজ আমরা শুনছি দোয়ার গুরুত্ব ও ফজিলত। এ বিষয়ে কথা বলছেন কামরুন নাহার সীমা। চলুন ফিরে যাই অতিথির কাছে। আপা, বিরতির পর আবারও স্বাগত। যে বিষয়টা বলছিলাম যে দোয়া কেবল আরবিতেই করতে হবে নাকি যার যার নিজের ভাষায়ও দোয়া করা যাবে? অবশ্যই বাংলাতেই যে দোয়া করতে, মানে এই আরবিতেই যে দোয়া করতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষা জানেন, সবার মনের অন্তরের অন্তঃস্থলের কথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য এটা কোনো আসলে বাইন্ডিংস নেই। আমি একটু উল্লেখ করি কাদের দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। 3 ধরনের লোকের দোয়া খুব দ্রুত কবুল হয়। তার মধ্যে একজন হলো মা বাবার দোয়া, আরেকজন হলো মজলুমের দোয়া, যাদের উপর জুলুম করা হয়, 3 নম্বর হলো মুসাফিরের দোয়া। এরপরে সবচেয়ে দ্রুত যে দোয়া কবুল হয় তা হচ্ছে কোনো ভাইয়ের অনুপস্থিতিতে অন্যজন দোয়া করা। এই জিনিসটা আমরা খুব কম করি, আমরা বদনাম করার চেষ্টাই বেশি করি, কিন্তু একজনের অনুপস্থিতিতে আপনি আরেকজনের জন্য যদি দোয়া করেন এটা খুব দ্রুত কবুল হয়ে যায়। আবার এখানে একটা হাদিসে বলা হয়েছে যে তোমরা কোনো বধির কিংবা অনুপস্থিত সত্তাকে আহ্বান করো না, বরং তোমরা সর্বাধিক শ্রোতা এবং স্রষ্টাকে ডাকো, যিনি তোমাদের ঘাড়ের রগের চেয়েও খুবই নিকটে। মানে কোনো দেবতাদেরকে কাছে তোমরা কিছু চাইও না, তাদের কোনো শক্তি নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশক্তিমান, তার কাছেই সব কিছু চাইতে হবে, এবং তিনি আমাদের ঘাড়ের যে রগ তার থেকেও নিকট, হ্যাঁ, অতি কাটে। এরপরে তোমরা দোয়ার বিষয়ে দুর্বল হও না, কেননা দোয়ার সাথে কেউ কখনো ধ্বংস হবে না। যে দোয়া করতে থাকবে তাকে আল্লাহ তাআলা কিন্তু কখনো ধ্বংস করবেন না। আরেকটি হাদিস এসছে, আল্লাহ যদি নিকটে হয় আমরা গোপনে চাবো, আর যদি দূরে হয় তাহলে আওয়াজ দিয়ে আমরা তাকে ডাকবো। দোয়া এভাবেও করা যায়, দুইভাবে। আমরা জানি যে আল্লাহ নিকটেই আছেন, আমরা বেশিরভাগ সময় আমরা তো আল্লাহর কাছে নীরবেই চাই, কিন্তু যদি এরকম মনে হয় যে একটা খোলামেলা জায়গায় আপনি আল্লাহর কাছে উঁচু স্বরে চাইলেন, কোনো সমস্যা নেই, এভাবে চাওয়া যায়। বিশেষ সময় বা মৌসুমে দোয়া কবুল হয়। সময়গুলো যদি আমরা জানি তাহলে এই সময়গুলো যখনই আসবে আমরা চেষ্টা করব দোয়া করে ফেলতে পারি আর কি। বিশেষ স্থান যেমন রমজানে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। আমরা জানলা দরজা বন্ধ করার জন্য অস্থির হয়ে যাই, কিন্তু বৃষ্টির সময় কিন্তু আমাদের পট করে দোয়া করা কবুল হয়। আজানের পর মানে একামত দেওয়ার আগ পর্যন্ত যাবার, আজানের পর থেকে একামত দেওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল হয়। স্থান যেমন কোন কোন জায়গায় দোয়া কবুল হয়, মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদে আকসা, জমজম কূপ, সাফা মারোয়া পাহাড়, মিনা, মুজদালেফা এবং আরাফাতের ময়দানে অনেক কিন্তু দোয়া কবুল হয়। হ্যাঁ, ইফতারের সময় দোয়া কবুল হয়। কাবা শরীফ দেখার সময় যদি কেউ কাবা শরীফের প্রথম যখন দৃষ্টি দেয় তখন দোয়া করলে
কবুল হয়, ভোর রাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করেন। তারপর শুক্রবারে অনেক অনেক বেশি করে দোয়া করতে বলা হয়েছে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি দোয়া কবুল করেন। সিজদাতে দোয়া কবুল হয়, যেহেতু আল্লাহর কাছাকাছি চলে যায় সিজদাতে, এই জন্য সিজদাতে কিন্তু বেশি বেশি করে দোয়া করতে হবে। কোন সময় ফেরেশতারাও দোয়া করেন, হ্যাঁ, তো সেই সময় যদি আমরা দোয়া করতে পারি তখন কিন্তু সেই দোয়াটাও আমাদের কবুল হবে। এখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে সাদ রাদিয়াল্লাহুর আনহুর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইফতার করতে গিয়েছিলেন এবং তখন তিনি এই কথাটা বলেছিলেন যে তোমাদের নিকট রোজাদারগণ ইফতার করেছে, নেক বান্দাগণ তোমাদের খাদ্য গ্রহণ করেছে এবং ফেরেশতারা তোমাদের জন্য রহমত এবং বরকতের দোয়া করেছে। তার মানে কাউকে যখন মেহমানদারি করা হয় সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে এই সময়গুলোতে দোয়া কবুল হয়। এবার দোয়া কবুলের প্রতিবন্ধকতাগুলো কি কি কারণে আমাদের দোয়া কবুল নাও হতে পারে, সেটার জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। এক নম্বর হলো আল্লাহর প্রদত্ত ফরজ ওয়াজিবগুলো যারা লঙ্ঘন করে তাদের দোয়া সহজে কবুল হয় না। হারাম খাদ্য এবং হারাম পোশাক যারা পরে তাদের দোয়া কবুল হবে না। শিরক এবং বেদাত নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের দোয়া কবুল হবে না। দেবতা, কবরবাসী, তারপরে দেখা যাচ্ছে যে নেক লোক, মাজার, এইসব জায়গায় যারা প্রদক্ষিণ করে এবং তাদের কাছে যারা দোয়া চায় সেসব দোয়া কবুল হবে না। গুহা থেকে যারা মুক্তি পান, হ্যাঁ, তাদের দোয়া কবুল হবে না। গাফেল এবং উদাস মনের দোয়া কবুল হবে না। আপনি খুবই নিরাশ এবং খুব গাফেল, তাদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবেন না। ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের প্রতিরোধ যদি কেউ না করে, চোখের সামনে দেখতেছে খারাপ কাজ হচ্ছে তাও কখনো প্রতিরোধ করে না, সেটাকে ঠেকায় না, বা ভালো কাজের কোনো আদেশও সে দেয় না, তার দোয়াও কিন্তু আল্লাহ কবুল করবেন না। বেনামাজিদের দোয়াও আল্লাহ কবুল করবেন না। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই দোয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ছোট্ট করে একটু জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় যে নিজেরা দোয়া না করে বিভিন্ন হুজুর ডেকে এনে বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে দোয়া করে থাকেন, এই ব্যাপারে যদি কিছু বলতেন খুব ছোট্ট করে। এটা যেমন একটা বিষয় যদি হয় যে ভালো লোকরা যখন কারোর জন্য দোয়া করে তখন সেই দোয়া আল্লাহ কবুল করেন, নেক বান্দা, সেক্ষেত্রে সেটা ভালো হবে। কিন্তু যদি যাদেরকে ডেকে আনলেন, যাদের দিয়ে দোয়া করলেন, তারা যদি নিজেরাই একটু গাফেল হয় তাহলে কিন্তু সেই পসিবিলিটিটা কম থাকে। তবে এটা করা ঠিক না, একজনের জন্য মানে ডেকে এনে তাকে পেমেন্ট করে মানে তাকে পয়সা দিয়ে দোয়া করা, এটা আসলে অত্যন্ত একটা খারাপ কাজ আর কি। জি আপা, অনেক ধন্যবাদ। খুব চমৎকার করে আলোচনা করলেন দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ আমরা জানতে পারলাম দোয়ার গুরুত্ব এবং ফজিলত, কোন কোন সময় দোয়া করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এবং কোন কোন বিষয়ে বা কোন কোন সময়ে দোয়া করলে দোয়া কবুলের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, এই বিষয়টা আমরা জানতে পারলাম। আমরা সচেতনভাবে মনোযোগী হয়ে পবিত্র রমাদান মাসে আমাদের জীবনে ভুল ত্রুটিগুলো দোয়ার মধ্য দিয়ে ক্ষমা লাভের চেষ্টা করব। নিজের জন্য দোয়া করব, পরিবার, পরিজন, দেশ ও জাতির কল্যাণেও আমরা দোয়া করব। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দোয়া আপনাদের সাথে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কল্যাণের পথে থাকবেন। নিরন্তর শুভকামনা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।